স্যার আপনার চা। এখানে রেখে চলে যান। স্যার একটা কথা জিজ্ঞাসা করব। জি বলেন। স্যার আপনার সঙ্গে আপনার মোবাইলে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওই মেয়েটা কি? এই মেয়েটা আমার হবু স্ত্রী। আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করতে যাচ্ছি। স্যার কি বলেন? ও তো আমার পুত্রবধূ। আঙ্কেল, আপনি এসব কি বলতেছেন আবোল-তাবোল কথা? আপনি গতকালকে চাকরি নিছেন আর আজকে এসে বলতেছেন আমার হবু স্ত্রীকে আপনার পুত্রবধূ। এটা কি করে হয়? আপনি জানেন ওর বাবা কত বড় লোক, এই দেশের সুনামধন্য একজন ব্যবসায়ী, উনি থাকে আমেরিকায়। আপনি বলতেছেন আপনার পুত্রবধূ কি করে হয়? শুনেন, আপনি উল্টাপাল্টা কথা বললে কিন্তু আপনাকে চাকরি থেকে বের করে দিব। না স্যার, আমি মিথ্যা কথা বলিনি স্যার। আমার বয়স হয়ে গেছে, আমি আর কয়দিন বাঁচবো? আমি কেন মিথ্যা কথা বলতে যাব? জানেন স্যার, ওই মেয়েটার একটা মেয়ে আছে, সে আমার নাতিন। আমার বাসায় রাখার জায়গা না স্যার, তাকে আমি এই অফিসে সময় করে নিয়ে আসি। স্যার আমার কথা বিশ্বাস যদি না হয়, আপনি ওই মেয়েটার কথা শোনেন, তাহলে বিশ্বাস হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার নাতিকে নিয়ে আসেন। আপনার নাতিকে জিজ্ঞেস করবো, সে যদি তার মাকে চিনতে পারে, সত্যি সত্যি যদি ওর মা হয় তাহলে তো আপনার কপাল ভালো। আর যদি ওর মা না হয়, আপনার নাতি যদি চিনতে না পারে, আপনার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিব। আপনার বিরুদ্ধে আমি এমন অ্যাকশান নিব, আপনি মিথ্যা কথা বলার কতটা অপরাধ, কি শাস্তি, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যান, আপনার নাতিকে নিয়েছেন। আমি আবারও আপনাকে বলছি, যদি মিথ্যা কথা হয় আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। যান, নিয়ে আসেন। ঠিক আছে স্যার, এক্ষুনি আমি নিয়ে আসতেছি। স্যার এই যে আমার নাতিন। আচ্ছা আঙ্কেল, দেখো তো এই আন্টিকে তুমি চিনো? দাদু ভাই, ও তো আমার আম্মুর কাছে তো দেখলেন স্যার, এতটুকু বাচ্চা, সেও মিথ্যা বলেনি স্যার। আর আমি কেন মিথ্যা বলতে যাব স্যার? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি বিষয়টা একটু বুঝতে পারছি। আপনি এক কাজ করেন, আপনি বাইরে গিয়ে আপনার নাতিকে নিয়ে অপেক্ষা করেন। আমি বিষয়টাকে ভালো করে যাচাই বাছাই করে তারপর আপনাকে ডাকবো, আপনি ভিতরে আসবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনি অপেক্ষা করেন বাইরে। আচ্ছা স্যার, সালামু আলাইকুম। চলো দাদু ভাই। কি করি না, ছুটিকে ফোন দিয়ে আসতে পারি। হ্যাঁ হ্যালো ছুটি, তুমি কোথায় আছো? ও আচ্ছা, মার্কেটে যাবা। আচ্ছা ঠিক আছে, মার্কেটে পরে যাবা। তুমি তো অফিসের সামনে দিয়ে যাবা। তুমি এক কাজ করো, আমার অফিসে এসে আমার সঙ্গে দেখা করো তো। হ্যাঁ ইমার্জেন্সি, তুমি আইসা আগে দেখা করো। আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস বুঝলাম না, আমি যাইতেছি মার্কেটে, আমাকে ইমার্জেন্সি তো ডাকলে কেন? আরে ইমার্জেন্সি কেন ডাকছি, দরকার আছে বিদেই তো ডাকছি। কি দরকার বলো? 2 দিন পর আমরা বিয়ে করতেছি। বলছিল তোমার বাবা মা আজকে দেশে আসার কথা ছিল আমেরিকা থেকে। ওনাদের খবর কি, ওনারা কি আসতেছে? শোনো, ওনারা যদি না আসে আমি কিন্তু বিয়ে করব না। আরে এটা তুমি কি বলতেছো? ওনারা না আসলে বিয়ে করবো না মানে? আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, ওনার একটা ইমার্জেন্সি কাজে আটকে গেছে, একটা ভিসাগত সমস্যা হয়েছে, তো আমাকে বললো আমরা বিয়ে করে নিতে, আর ওনারা 6 মাস পরে আসবে। শোনো, তুমি কাজটা ঠিক করো না আমাকে না বলে। ওনারা বিষয়গত সমস্যার কারণে আসতে পারেনি, তাতে কি হয়েছে? আমরা তো যেতে পারবো, তাই না? তাই আমি একটা কাজ করছি, তোমাকে সারপ্রাইজ দিব বলে তোমাকে বলি নাই আগে। আমি আমেরিকার বিষয় করে নিছি আমাদের দুজনের। আমরা আজকে সন্ধ্যায় আমেরিকা যাচ্ছি, আমরা ওখানে গিয়ে বিয়ে করব। আরে না না না, এটা তুমি কি বলতেছো? সন্ধ্যায় ফ্লাইট মানে? আরে একটু ঝামেলা আছে, ওইদিকে যাওয়া যাবে না। আমরা তো সব কিছু এইদিকে রেডি করতেছি, তাহলে ওখানে যাওয়ার কি দরকার বলো তো? ঠিক আছে, আমরা সব কিছু এখানে রেডি করতেছিলাম, যতটুকু করছি আর করব না। আমরা এখানে যাদেরকে ইনভাইট করছি তাদেরকে বলে দিব যে আমরা এখানে বিয়ে করছি না, আমরা আমেরিকা বিয়ে করছি। আর আমেরিকা থেকে ঘুরে এসে প্রয়োজন হয় আমরা এখানে আরেকটা অনুষ্ঠান করে নিব। ঠিক আছে, তুমি যাও, শপিং করা লাগে, যা করা লাগে আজকে দিনের ভিতর করবা। আমরা সন্ধ্যায় আমেরিকা যাচ্ছি, বাস। শুনো, আমার সমস্যা আছে, আমি যেতে পারবো না। আমি তোমাকে তো একবারই বলছি। ও আচ্ছা, তোমার সমস্যা আছে, তুমি যেতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যাটাই আমি আগে সমাধান করি। আঙ্কেল ভিতরে আসেন তো। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো তো ওনাকে চিনো কিনা? আরে ওনাকে আমি চিনবো কিভাবে? ওনাকে আমি চিনি না। বৌমা, এ কি বলতেছো তুমি? 6 মাস আগে আমার লাঠিনটাকে আমার কাছে রেখে তুমি ওই যে কোথায় হারিয়ে গেলে, তোমাকে আমি আর খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমাকে বা নাই বা চিনলে, কিন্তু তোমার মেয়েটাকে তো চিনতে পারবে। দাদু বৃষ্টি, এদিকে আয় তো মা। আম্মু, তুমি কতদিন পরে এসেছো? এই চল বলছি, চল চল। দাঁড়াও বৌমা, তুমি নিজের মেয়েকে অস্বীকার করতেছো? এই এসব ছোট লোকদেরকে কোন জায়গা থেকে নিয়ে আসছো? কে আর বাবা আর কে আর মেয়ে, আমি তো এসব কিছুই বুঝতেছি না।
ঠিক আছে বৌমা, ও যখন তোমার মেয়ে নয় তখন ওর মাথায় হাত রেখে তুমি বলো যেটা আমার মেয়ে নয়। আমি এখান থেকে একে নিয়ে চলে যাবো, আর কোনো দিন তোমার সামনে আসবো না। তোমার হাতটা মাথায় রেখে বলো। আঙ্কেল থামেন, আমার যা বোঝার আমি বুঝে গেছি, আমাকে আর কিছু বলতে হবে না। সুইটি, তুমি এত বড় মিথ্যাবাদী, এত বড় চিটার। তুমি বলছো তোমার বাবা মা আমেরিকায় থাকে, ওরা বিজনেস করে, বিজনেসম্যান, অথচ তোমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাকে রেখে তুমি আমার সঙ্গে এসে রিলেশন করতেছো, আমাকে বিয়ে করতে যাচ্ছিলা। তোমার বাচ্চা হাজবেন্ড রেখে তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে চিট করার? শোনো, তুমি বিশ্বাস করো ওরা ভুল করতেছে। চুপ! ওরা ভুল করতেছে। ওরা যদি ভুল করতো, ওরা যদি মিথ্যা কথা বলতো, তাহলে তুমি তোমার মেয়ের মাথায় হাত রেখে কেন বলতে পারলে না? তোমার হাতটা কেন সরাই নিলা? শুনো, আমার যা বোঝার আমি বুঝে গেছি। তুমি তোমার স্বামী সন্তান রেখে আমার টাকা পয়সার লোভে পড়ে তুমি আমাকে বিয়ে করতেছিলা। 2 দিন পর আমার থেকে বেটার কাউকে পাইলে তুমি আমাকে রেখে তার কাছে যাইতে একবার ভেবে দেখবা না। শুনো, তোমার মতো মেয়েদের সঙ্গে না কখনো সংসার করা যায় না। তোমাকে আমি কি বলবো, বাসা খুঁজে পাচ্ছি না। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, বিয়ের আগে আমি সব কিছু জানতে পারছি। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। আপনি যান। আর তুমি আজকের পর থেকে আমার কোম্পানির আশেপাশে, আমার বাসার আশেপাশে, ইভেন আমার আশেপাশে যেন তোমার কোনো ছায়াও না আসে। বেরো, বেরো আমার কোম্পানি থেকে, ফাজিল কোথাকার, বেরো। বাবা, আমি আসলে ভুল করে ফেলছি। এই, তোমাদের ড্রামা আমার কোম্পানি থেকে বের হয়ে যায় করো, যাও, বেরো। আমার এখানে কোনো ড্রামা চলবে না, বেরো। ড্রামা করতে আসছে, ভুল করে ফেলছি, লোভী কোথাকার। আঙ্কেল দেখেন, এটা আপনাদের পারিবারিক বিষয়, আপনারা কি ডিসিশন নেবেন, কি করবেন, সম্পূর্ণ আপনার উপরে। আপনারা এখন আসতে পারেন আঙ্কেল। আচ্ছা ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো দাদু ভাই। কত বড় ফাজিল, ভাল লাগবে না।